এই মাত্র বাগান থেকে এই যে কতগুলো ডাটা উঠে আনলাম। এই যে আমাদের অনেক লাউ পাতা কাটা হয়ে গেছে, থেকে এই দেখেন কতগুলো কুমড়োর ফুল উঠাইছে। আজকে আমাদের আমেরিকার বাগান থেকে এগুলো সংগ্রহ করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার গার্ডেনে চলে আসছি গার্ডেনে কিছু ক্লিন করার জন্য। গার্ডেনটাকে একটু পাতলা করে সবকিছু একটু মানে কেটে দিলে তাহলে গার্ডেন অনেক সুন্দর হয়। এই যে এই পাশে আমাদের অনেকগুলো ছোট ছোট কুড়ি কুড়ি ডাটা ছিল, যে শাকগুলো আম্মা উঠায় ফেলছে। তো এই ডাটা শাকগুলোকে এভাবে সুন্দর করে কেটে ফেলতেছে। এগুলো হয়তো আমরা রান্না করতে পারবো বা কাউকে দিয়ে দেওয়া যাবে। লাউ গাছের কতগুলো পাতা আর ছোট ছোট ডাল কাটলাম, মানে যে ডালগুলো একদম দরকার নাই সেই ডালগুলাই কেটে ফেললাম। যেমন এই ডালগুলো খুবই উইক, এগুলো থেকে কিন্তু গাছ হবে না, লাউ ধরবে না, শুধু গাছের মানে ভিটামিন খাইয়ে ফেলবে। এই যে দেখেন এগুলো, তো এই ধরনের যত ছোট ছোট ডাল ছিল এগুলো সব আমি কেটে দিছি আর কিছু পাতা কাটছি। তো এগুলো আর ডাটাগুলো আজকে হলো সবাইকে দিয়ে দিব। তো কিছু কিছু পর কয়েকদিন পর পর লাউ গাছের এরকম অতিরিক্ত পাতা বা ছোটোখাটো ডালা যেগুলা পরিপক্ক না এগুলো কাটে দিলে কিন্তু লাউ গাছের জন্য ভালো হয়, পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পায়। অনেকেই মনে করে যে গাছের পাতা কাটলে হয়তো গাছ ভালো কিছু হবে না বা গাছের আগা কেটে দিলে হয়তো গাছের সমস্যা হবে। আসলে না, গাছের আগা কেটে দিলে কিন্তু গাছ থেকে আরও বেশি ডাল বের হয়। আর যেগুলো প্রয়োজনীয় না সেই পাতাগুলো কেটে দিলে কিন্তু গাছ অনেক শক্তিশালী হয়, কারণ অপ্রয়োজনীয় পাতাগুলো বা অপ্রয়োজনীয় যে ডালকুড়িগুলো এগুলো লাউ গাছ ভিটামিনটাকে নষ্ট করে ফেলে, লাউ গাছ আরও উইক করে ফেলে। এই যে গাছের অপ্রয়োজনীয় পাতাগুলো কেটে দিলে ভালো, কারণ অপ্রয়োজনীয় পাতা কিন্তু গাছের পুষ্টি টেনে নেয়। এই যে এখানে আমার হলো সিম গাছে কিছু পাতা কাটার দরকার, বাট আমি এনাফ সময় পাইতেছি না, কারণ সিম গাছ যেহেতু সেন্সিটিভ তাড়াহুড়ো করে কাটা যাবে না। তো দেখি যদি আগামী দিন সময় পাই। আজকে তো ফ্রাইডে, কালকে আমার সকালবেলা কাজ, বিকালবেলা এসে সময় পেলে কাটবো। আজকে আপাতত লাউ গাছ ডাটা গাছ এগুলো ক্লিন করতেছি। এবছর আমাদের বাগানের জিনিস ইঁদুরই নষ্ট করতেছে। তোমরা এদিকে খায় ফেলছে, এদিকে খায় ফেলছে। ডাটা গাছ এবার ইঁদুরে কাটতেছে, কুমড়াও কাটতেছে, এবার লাউ এখনো আছে অবশ্য কাটে নাই। তো কুমড়াটা মাত্র ধরছে, একটু বড় হয়েছে, এখন দুই পাশে কেটে ফেলছে। এখন কি দিয়ে যে ডাকবো এটাই বুঝতেছি না। এই যে আমাদের অনেক লাউ পাতা কাটা হয়ে গেছে, তো এগুলোকে এখন ব্যাক করবো, করে হলো আর কি সবাইকে দিয়ে দিব। আমরা অবশ্য এবছর একদিনও লাউ শাক রান্না করে খাই নাই। আজকে আমি কাজে ছিলাম, তো আম্মা গার্ডেন থেকে দেখেন কতগুলো কুমড়োর ফুল উঠাইছে, কি সুন্দর, আর সাথে কিছু পাকা টমেটো আর আমাদের বিশাল বড় একটা ডাটা ইঁদুর খাই ফেলছে। মানে কেমন দুঃখ লাগে, দেখেন কত মোটা ডাটাটা। তো এটা উঠাই ফেলছে, এখন যাবো আরো কিছু শাকসবজি উঠাবো আর কি। এই মাত্র বাগান থেকে এই যে কতগুলো ডাটা উঠে আনলাম। এগুলো হলো ছোট ছোট, যেগুলো যে শাক খাওয়া যাবে, আর এগুলো এখন নরম আছে, চললেই সুন্দর করে তরকারি রান্না করে খাওয়া যাবে। আর এগুলো হলো একটু বড় বড়, এগুলোকে আবার একটু কষ্ট করে চুলতে হবে আর কি। তো এগুলো আজকে আবার আমরা 3টা ফ্যামিলিকে দিয়ে দিব। তো এই বছর আলহামদুলিল্লাহ প্রচুর ডাটা হইলো, সবাই বস্তা বস্তা করে দিলাম। আমরা অবশ্য 2-1 দিন রান্না করছি, অত বেশি রান্না করা হয় নাই। দেখি আর 2-4টা আছে, ওগুলো হয়তো আমরা রান্না করে খাবো আর কি। এই যে একজনকে দিয়ে আসছি আর 2 ব্যাগ আরো করে নিছে, এখন আবার দিয়ে আসতে হবে। রাত্রবেলা বসে বসে ডাটাগুলো কাটে ফেললাম। দেখেন ডাটা, এই যে ইঁদুরে কাটে ফেলছিল যে ডাটাটা, কত মোটা, মানে এত মোটা ডাটা আমি মনে হয় আমার জীবন আর দেখি নাই, বাংলাদেশেও দেখি নাই। এটা যদিও বীজের জন্য রাখছিলাম, কিন্তু শেষমেশ ইঁদুর কাটে ফেললো, সেজন্য কেটে ফেলতে হইলো। আর বাকি আরো কিছু ডাটা মিলে এই যে কেটে রাখলাম। এইখানে আমরা সম্ভবত 5টা ডাটা কাটছি। দেখেন মাশাআল্লাহ কতগুলো ডাটা হয়ে গেছে। বাগান থেকে ডাটা উঠায় তাজা তাজা ডাটাটা কিন্তু কাটতে হয়, তাহলে ভালো করে ডাটাগুলো সিলা যায়, আঁশগুলো ছাড়ানো যায়। আর রান্না করে ফেলতে হয়। ডাটা যদি ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে ডাটাগুলো কিন্তু শক্ত হয়ে যায়, আঁশ হয়ে যায়। আমরা আজকে এগুলাকে একটু কষায় রেখে দিব, আগামী দিন রান্না করবো। আজকে হলো রবিবার, আগস্ট মাসের 3 তারিখ। আজকে আমরা গার্ডেন থেকে লাউ কাটতে আসছি। তো আজকে দেখেন আমরা কয়টা লাউ কাটবো। এই যে লম্বা লম্বা লাউ আমাদের গার্ডেনে হলো 4টা আছে। তো গতদিন আমরা 1 নাম্বার লাউ কাটছিলাম, আজকে কাটবো 2, 3, 4, 5। এটা হলো আমাদের 2 নাম্বার লাউ এই বছরের গার্ডেনের লম্বাটা। এটা আমাদের গার্ডেনের 3 নাম্বার লাউ। এটা আমাদের গার্ডেনের 4 নাম্বার লাউ। এটা হলো আমাদের গার্ডেনের 5 নাম্বার লাউ। আলহামদুলিল্লাহ 4টা লাউ পুরাই মনে হইতেছে একদম সমান। কেমনে হইলো, মনে 4টা জমজ এরকম মনে হইতেছে। এইখান থেকে আমার প্রতিবেশীদেরকে 2টা লাউ দিয়ে দিব, বাকি একটা আমরা রান্না করব, একটা রেখে দিব। আজকে আমাদের আমেরিকার বাগান থেকে এগুলো সংগ্রহ করলাম। কচু শাক, লাউ 4টা, কিছু বেগুন, টমেটো, করলা, কুমড়া ফুল, অল্প কিছু সিম, বরবটি। তো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, আমেরিকান নিউ ইয়র্ক থেকে।